ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিপ্রা সিম্পল ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজ হচ্ছে শুক্রবার সকাল থেকে আমি ব্লগটা শুরু করে দিয়েছি। আর এখন বাজে হচ্ছে সকাল 6:30টার মতো, সেই জন্য এখনও কুয়াশা রয়েছে আকাশে। তো যাই হোক, চলো ব্লগটা দেখতে থাকো। আর এই দেখো আমাদের ঘন্টা জবার গাছটায় বেশ ভালোই ফুল ধরেছে। এখন বেশ অনেকগুলো করে ফুল হয় ঘন্টা জবাটা, আর এই লাল জবাটাতেও বেশ ভালোই ফুল হয়। আর এই গাঁদা ফুলের গাছটা দেখতে পাচ্ছ, এতেও ভালোই কুড়ি ধরেছে, বেশ গাছ ভর্তি হয়ে ফুল হচ্ছে এখন। আর একটা গাছ আছে, সেটা হচ্ছে সাদা জবার গাছ, এখনই তোমাদের দেখাবো। সেই সাদা জবার গাছটাতেও তোমরা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে, গাছটাতেও দেখো কতগুলো কুঁড়ি ধরে আছে। আর এই সাদা জবাটা এখন কুঁড়ি হয়ে আছে। সকালবেলা এরকম কুঁড়ি অবস্থাতেই থাকে, কিন্তু বেলার দিকে ফুলগুলো সব ফুটে যায়। আর এই দেখো গাঁদা ফুলের গাছটার কথা বলছিলাম, দেখো কাছ থেকে দেখাচ্ছি কত কুঁড়ি ধরেছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর এখন আমি চলে এসেছি রান্নাঘরে। কালকে রাত্রে আলু কুটে রেখে দিয়েছিলাম, আদা কাঁচা লঙ্কা সব কালকে রাত্রে কেটে রেখেছিলাম। আর এখানে দেখো ময়দাটাও আগের দিনে মেখে রেখেছিলাম। কেন বলো তো, আজ আমরা যাব হচ্ছে চিড়িয়াখানা। আর চিড়িয়াখানায় লুচি আর আলুর দম করে নিয়ে যাব ওখানে গিয়ে খাওয়ার জন্য। সেই জন্যই আগের দিনে সব কিছু কেটে কুটে রেখে দিয়েছিলাম। প্রেশার কুকারে আলুটা সিদ্ধ চাপিয়ে দিলাম, আর ময়দাটা এখন লেচি কেটে নিচ্ছি লুচি ভাজার জন্য। আর দেখো এখানে আমার সবগুলো লেচি কাটা হয়ে গিয়েছে। সকালে আমরা ওই লুচি আলুর দমই টিফিনে খাবো। আর আলুদমের মধ্যে একটু দেবো পনির, তার জন্যই পনিরটা কেটে নিয়ে এখন পনিরটা আগে ভেজে নিচ্ছি। আর এখন দেখো আলুটা কষিয়েও নিচ্ছি। কি সুন্দর কালার হয়েছে না দেখতে? কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর এখানে দেখো আমার আলুর দম হয়ে গিয়েছে। কড়াইশুঁটি দিয়েছিলাম, যেহেতু শীতকাল, এরকম কড়াইশুঁটি দিয়ে আলুর দম খেতে তো সকলেই ভালোবাসে, আমাদের বাড়িতেও সবাই ভালোবাসে, সেই জন্যই করেছি। আর এখন দেখো আমি লুচিটা বেলে নিচ্ছি, গরম গরম লুচিটা এবার ভেজে নেব। এখানে ভাজতেও শুরু করে দিয়েছি। দেখো ভাজা হয়ে গিয়েছে, সবগুলোই ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। গামলা ভর্তি লুচি রয়েছে, আর তারই পাশে একপাশে আলুর দম তুলে রেখে দেওয়া হয়েছে, গরম বলে ওরকমভাবে হাফ ঢাকা দেওয়া হয়েছে। তো এখন আমার স্নান টান করা হয়ে গিয়েছে, আর পুজো করাও হয়ে গিয়েছে। তোমাদেরকে আজকে পুজোটা করার সময় আর শেয়ার করা হয়নি, একসাথে পুজো করা হয়ে যাওয়ার পর আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছি, ওখানে প্রদীপও জ্বালিয়ে দিয়েছি। আর এখন আমরা রেডি হয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে আছি। গাড়ি বুক করা হয়েছে, গাড়ি এখনও আসেনি, সেই জন্যই দাঁড়িয়ে আছি। আর এই স্কুলটা দেখতে পাচ্ছ, এই স্কুলটা হচ্ছে, এই স্কুলটাতে তোমাদের দাদা ভাই জব করে, তোমাদেরকে ভাবলাম একটু দেখাই। আর এখন দেখো গাড়ি এসে গেছে, আমরা গাড়িতে উঠেও পড়েছি। আর শেষমেশ আমরা এখন পৌঁছে গিয়েছি চিড়িয়াখানার সামনে। এখন মামাম চিপস খাওয়ার জন্য বায়না করছিল, সেই জন্য তোমাদের দাদাভাই এখন চিপস কিনে দিচ্ছে ওকে। তো চলো ভিতরে ঢুকছি, তোমরা সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো। আর আমরা চিড়িয়াখানাতে ঢুকেই প্রথমেই আমরা বাঘের দর্শন পেয়ে গিয়েছি। দেখতে পাচ্ছ বাঘ মামা আস্তে আস্তে গুটি গুটি পায়ে কীরকম সামনের দিকে আসছে। আমরা আগের বারও চিড়িয়াখানায় এসেছিলাম, আগের বছরে 2023-এ, কিন্তু এতটা কাছ থেকে এতটা ভালোভাবে আমরা বাঘ দেখতে পাইনি। আর এখন বাঘ দেখা হয়ে গিয়েছে, এখন আমরা দেখছি সারসগুলোকে। আর দেখতেই পাচ্ছ সারস পাখিগুলো কীরকম জল থেকে একটা একটা করে মাছ তুলে তুলে খাচ্ছে। এগুলো দেখতে বেশ ভালোই লাগে। আমরা আগের বছরেও এসেছিলাম, আর এই বছরেও এই পশু পাখি দেখার জন্য আবারও চিড়িয়াখানায় চলে এলাম। আমার তো বেশ ভালো লাগে এরকম পশু পাখি দেখতে, আর আমার মামামেরও খুব ভালো লাগে। তো সেই জন্য আমরা প্রতি বছরই আসি। আর দেখতেই পাচ্ছ কি সুন্দর না ময়ূরটা, বেশ ভালোই লাগে এদেরকে দেখতে। আর এরকম নতুন বছর পড়লে সেই জন্য আসা হয়। আর এই ময়ূরটাকে দেখো কতটা কাছে রয়েছে,
আর এখানে দেখতে পাচ্ছ রয়েছে সাদা ময়ূর। আর এখানে রয়েছে ম্যাকাও, রেড ম্যাকাও, খুব সুন্দর দেখতে ম্যাকাওগুলো। আর এখানে রয়েছে ব্লু রঙের ম্যাকাও, ঝগড়া করছিল ম্যাকাওগুলো। আর এখানে দেখো ইয়েলো ম্যাকাও, সুন্দর না? আর এই তারপরেই আমরা সিংহ মহারাজকে দেখতে চলে এলাম। এখানে রয়েছে একটা সিংহী আর একটা সিংহ। এই দেখো সিংহ মহারাজ আমাদের কিশোর নাড়িয়ে নাড়িয়ে সামনের দিকে আসছে, দেখতে পাচ্ছ তোমরা। আর তারপরেই আমরা জিরাফের কাছে চলে গেলাম। দেখো জিরাফগুলো কীরকম দাঁড়িয়ে আছে এখানে, কি সুন্দর না? আর এরপরে আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি এই রকম একটা জায়গা দেখে, ফাঁকা জায়গা দেখে, যেখানে সকলেই খাওয়া দাওয়া করছিল। তো সেখানে আমরা বাড়ি থেকে চাদর নিয়ে গিয়েছিলাম, তো একটা চাদর পেতে বসে পড়েছি লুচি আলুর দম খেতে। দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই আলুর দম বেড়ে দিল, আর আমি লুচিগুলো এখন সবাইকে দিয়ে দিচ্ছি। তো চলো আমরা খাওয়া দাওয়া করি আর তোমরা ব্লগটা এনজয় করো। তো এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, তাই আবারও বেরিয়ে পড়েছি। আর এখন আমরা চলে এসেছি গন্ডারের কাছে। তো গন্ডার দেখছি এখন। আর এরপর আমরা এখন কুমিরের কাছে চলে এসেছি। আর কুমিরগুলো এখন রোদ পোয়াচ্ছে, দেখতেই পাচ্ছ কীরকমভাবে শুয়ে আছে। আর তারপর আমরা এরকমভাবে হরিণ দেখতে এলাম। দেখতেই পাচ্ছ হরিণগুলো কি সুন্দর খেলা করছে। আর এরপর আমরা ভাল্লুকের কাছে চলে এলাম। ভাল্লুকটা একটা ফোনের কভার নিয়ে খেলা করছিল, কারোর হয়তো পড়ে গিয়েছিল সেই জন্যই খেলা করছিল। আর এখানে দেখো কত রকমের দোকান বসেছে। এখান থেকে আমরা একটু পপকর্ন কিনে নিয়েছিলাম, তিনজনে মিলে এখন পপকর্ন খাচ্ছি। আর আমার এই মশলা দেওয়া পপকর্নটা খেতে খুব ভালো লাগে জানো তো। আমি যেখানেই যাই এইরকম যদি মশলা দেওয়া পপকর্ন দেখতে পাই, আমি তোমাদের দাদাভাইকে বলি ওটা কেনার জন্য। ওটা খেতে আমার মামাও খুব ভালোবাসে, আমিও খুব ভালোবাসি, সেই জন্য এখন খেয়ে নিলাম। আর খাওয়া দাওয়া শেষ সব কিছু, তাই এখন বেরিয়ে পড়েছি চিড়িয়াখানা থেকে বাড়ি যাব। তো এবার গাড়িতে উঠতে হবে, তার জন্যই চলে এলাম রাস্তার ধারে। আর গাড়িও এসে গিয়েছে, তো এখন এই জন্য গাড়িতেও উঠে পড়েছি আমরা। তো চলো আমরা এখন বাড়ি যাই। আর আজকের ব্লগটা এখানেই আমি শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ভালো লাগলে ব্লগটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো টাটা।